যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ে বড় ফাটল ধরিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে তেহরান। এতদিন ওয়াশিংটনের ধারণা ছিল ইরানের ক্ষেপণাস্ত্রের আওতা শুধুমাত্র মধ্যপ্রাচ্য বা বড়জোর ইউরোপের কিছু অংশ পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে ইরানের হাতে এখন এমন এক মারণাস্ত্রের সন্ধান পাওয়া যাচ্ছে যা সরাসরি আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে। আটলান্টিক মহাসাগরের দূরত্ব এখন আর আমেরিকার জন্য কোনো নিরাপত্তা কবচ নয়। তেহরানের সামরিক ভান্ডারে যুক্ত হওয়া এই নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। পেন্টাগন থেকে শুরু করে হোয়াইট হাউস সর্বত্রই এখন চরম অস্থিরতা। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যারা ইরানকে চাপে রাখার নীতিতে বিশ্বাসী ছিলেন, তারাও এখন এই নতুন বাস্তবতার সামনে নিজেদের অসহায় মনে করছেন। গত বছরের জুনে ইসরায়েলের সাথে সংঘাত চলাকালীন টানা 12 দিন ধরে তেহরান তাদের ক্ষেপণাস্ত্র শক্তির যে প্রদর্শনী দেখিয়েছিল, তাতেই ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর প্রমাণিত হয়েছিল। যুক্তরাষ্ট্রের দেওয়া প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সেদিন ইরানের হামলার সামনে টিকতে পারেনি। সেই ঘটনাটি ছিল আমেরিকার জন্য একটি সতর্কবার্তা। কিন্তু ওয়াশিংটন তখন ভেবেছিল তাদের নিজেদের মাটি নিরাপদ, কারণ ইরানের কাছে তখন পর্যন্ত 12,000 কিলোমিটার পাল্লার কোনো অস্ত্র ছিল না। তবে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য এবং আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট নিশ্চিত করছে সেই সমীকরণ এখন আর কার্যকর নেই। ইরান সফলভাবে খুররাম শাহর 5 নামের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে বলে জোরালো খবর পাওয়া যাচ্ছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই বিশাল যে এটি যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের যে কোনো শহরে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। খুররাম শহর 5 নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে গত বছরের আগস্ট মাস থেকেই গুঞ্জন ছিল, তবে এখন বিষয়টি আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই। এই ক্ষেপণাস্ত্রের কারিগরি সক্ষমতা সম্পর্কে যেসব তথ্য সামনে এসেছে তা এক কথায় ভীতি জাগানিয়া। রিপোর্টারদের প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মিসাইলটি শব্দের চেয়ে 16 গুণ বেশি গতিতে ছুটতে পারে, অর্থাৎ শব্দের গতির চেয়েও 16 গুণ দ্রুতগামী এই হাইপারসোনিক গতির কারণে যুক্তরাষ্ট্রের বর্তমান কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম একে আকাশে ধ্বংস করতে পারবে না। আমেরিকার রাডারে ধরা পড়ার আগেই এটি তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ধ্বংসলীলা চালাতে পারবে। এর ধ্বংস ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে এর ওয়ারহেড বহন করার ক্ষমতা। এটি প্রায় 2000 কেজি ওজনের বিস্ফোরক বা ওয়ারহেড বহন করতে পারে, যা একটি বিশাল জনপদকে মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এই ভয়াবহ সমরাস্ত্রের বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ইরানের একজন সিনিয়র আইন প্রণেতা। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এমপি মোর্শেদ জাঙ্গেনেহ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এই মিসাইল পরীক্ষার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তেহরান এমন একটি উন্নত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা এর আগে কখনোই তাদের সামরিক ইতিহাসে করা হয়নি। ইরানের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি হিসেবে ধরা হচ্ছে। তার ভাষায়, পরীক্ষাটি শতভাগ সফল হয়েছে। ইরানের মতো একটি দেশ যারা সাধারণত নিজেদের সামরিক সক্ষমতা গোপন রাখতে পছন্দ করে, তাদের পক্ষ থেকে এমন খোলামেলা ঘোষণা ওয়াশিংটনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার শামিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ওপেন সোর্স ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে সম্প্রতি ইরানের আকাশে একটি রহস্যময় উৎক্ষেপণের দৃশ্য ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজগুলোতে দেখা যায় রাতের আকাশে একটি তীব্র উজ্জ্বল আলোকরেখা উপরের দিকে উঠে যাচ্ছে। সাধারণ রকেট বা মিসাইল পরীক্ষার চেয়ে এই দৃশ্য ছিল ভিন্ন। ক্ষেপণাস্ত্রটির পেছনে দীর্ঘ আগুনের লেজ এবং এর চারপাশে ছোট ছোট বিন্দুর মতো কিছু ছাপ দেখা গেছে। সামরিক পর্যবেক্ষকদের মতে এই বিন্দুগুলো মূলত মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল বা এমআইআরভি প্রযুক্তির অংশ হতে পারে, অথবা এটি জ্বালানি পোড়ানোর বিশেষ কোনো ধরন যা শুধুমাত্র দূরপাল্লার আইসিবিএম এর ক্ষেত্রে দেখা যায়। এই ফুটেজগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই পশ্চিমা সামরিক মহলে তোলপাড় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য ভয়ের মূল কারণ হল, ইরান যদি সত্যি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে পূর্ণ দক্ষতা অর্জন করে থাকে, তবে তাদের অবরোধের রাজনীতি সম্পূর্ণ অকেজো হয়ে পড়বে। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছিলেন তা এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে, কারণ এই চাপের মুখে ইরান নিজেদের স্বনির্ভর করে তুলেছে এবং এমন সব প্রযুক্তি আয়ত্ত করেছে যা অনেক উন্নত দেশের কাছেও নেই। খুররাম শহর 5-এর পাল্লা 12,000 কিলোমিটার হওয়ার অর্থ হল এটি নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি কিংবা লস অ্যাঞ্জেলেসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে আঘাত হানতে পারবে।
এতদিন আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। এখন তাদের নিজেদের ঘর সামলানোই দায় হয়ে পড়েছে। পশ্চিমা গণমাধ্যমগুলো অবশ্য বরাবরের মতো ইরানের এই সাফল্যকে খাটো করে দেখানোর চেষ্টা করছে। তাদের দাবি, ভিডিওতে মিসাইলটির ইঞ্জিনের ধোঁয়া পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলে পৌঁছানোর স্পষ্ট কোনো প্রমাণ মেলেনি। তারা বলতে চাইছে এটি হয়তো সীমিত পাল্লার কোনো পরীক্ষা ছিল। তবে ইরানের বিশেষজ্ঞরা এই দাবির কড়া জবাব দিয়েছেন। তাদের মতে এটি ছিল আইসিবিএম-এর প্রাথমিক পর্যায়ের কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষা। একটি আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরির সময় সবসময় পূর্ণ দূরত্বে ও ফুল রেঞ্জে পরীক্ষা করতে হয় না। ইঞ্জিনের থ্রাস্ট, ফুয়েল বার্নিং রেট এবং গাইডেন্স সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা তা যাচাই করাই ছিল এই পরীক্ষার মূল উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য সফল হয়েছে। তুলনামূলকভাবে কাছের কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করে প্রযুক্তির সঠিকতা যাচাই করা হয়েছে, যা ভবিষ্যতে পূর্ণপাল্লার হামলার জন্য প্রস্তুত করা হবে। ইরানের এই পরীক্ষার ধরন দেখে বোঝা যাচ্ছে তারা আর লুকোচুরির পথে নেই। তারা বিশ্বকে দেখিয়ে দিতে চাইছে তাদের হাতে এখন গেম চেঞ্জিং অস্ত্র রয়েছে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরির প্রযুক্তি অত্যন্ত জটিল। এর জন্য প্রয়োজন হয় শক্তিশালী বুস্টার রকেট, যা অভিকর্ষ বল কাটিয়ে মহাকাশে প্রবেশ করতে পারে এবং সেখান থেকে পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরান যে এই প্রযুক্তি অর্জন করেছে তার প্রমাণ মিলেছে তাদের মহাকাশ কর্মসূচির সফলতায়। তারা গত কয়েক বছরে বেশ কয়েকটি স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে। যেই রকেট দিয়ে স্যাটেলাইট মহাকাশে পাঠানো যায়, সেই একই প্রযুক্তির সামান্য রদবদল করলেই তা আইসিবিএম-এ রূপান্তর করা সম্ভব। আর ইরান ঠিক সেই পথেই হেঁটেছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখন নতুন করে তাদের নিরাপত্তা ছক কষতে বাধ্য হচ্ছে। কারণ এতদিন তাদের মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো তৈরি করা হয়েছিল উত্তর কোরিয়া বা রাশিয়ার কথা মাথায় রেখে। কিন্তু ইরানের এই নতুন মিসাইল, বিশেষ করে এর হাইপারসোনিক গতি এবং বিশাল ওয়ারহেড বহন ক্ষমতা, তাদের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। খুররাম শহর সিরিজের মিসাইলগুলো তাদের নিখুঁত নিশানার জন্য পরিচিত। এর আগের ভার্সনগুলো 2000 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারত, কিন্তু খুররাম শহর 5-এর 12,000 কিলোমিটার পাল্লা সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা যোগ করেছে। এটি প্রমাণ করে ইরানের বিজ্ঞানীরা জ্বালানি প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছে। তারা তরল এবং কঠিন জ্বালানির এক অভিনব সংমিশ্রণ ব্যবহার করছে, যা মিসাইলকে দীর্ঘ সময় ধরে ওড়ার শক্তি যোগায়। ইরানের এই অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তাদের নিজস্ব প্রযুক্তির ব্যবহার। পশ্চিমা বিশ্ব দিনের পর দিন নিষেধাজ্ঞা দিয়ে ইরানের কাছে কোনো প্রযুক্তি বা যন্ত্রাংশ বিক্রি বন্ধ রেখেছিল, কিন্তু ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং নিজস্ব গবেষণার মাধ্যমে এই অসাধ্য সাধন করেছে। এমপি মোর্শেদ জাঙ্গেনেহের কথায় সেই গর্বের সুর স্পষ্ট ছিল। তিনি যখন বলেন, আমরা এমন কিছু পরীক্ষা করেছি যা আগে কখনো করিনি, তখন তিনি আসলে বুঝিয়ে দিচ্ছেন যে ইরান এখন সামরিক প্রযুক্তিতে সুপার পাওয়ারদের কাতারে নাম লিখিয়েছে। এই মিসাইলের রিএন্ট্রি ভেহিকল প্রযুক্তিটি অত্যন্ত সংবেদনশীল। এটি প্রচণ্ড তাপ সহ্য করে এবং ঘর্ষণ এড়িয়ে সঠিক লক্ষ্যে আঘাত হানতে হয়। ভিডিও ফুটেজে যে উজ্জ্বল আলোকরেখা দেখা গেছে, তাই রিএন্ট্রি প্রযুক্তির সফলতারই ইঙ্গিত বহন করে। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের মোসাদ দীর্ঘদিন ধরে চেষ্টা করেও ইরানের এই মিসাইল প্রকল্প থামাতে পারেনি। তাদের নাকের ডগাতেই তেহরান এই মারণাস্ত্র তৈরি করে ফেলেছে। এখন পেন্টাগনের কর্মকর্তারা স্বীকার করছেন, ইরানের মিসাইল ভান্ডার মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময়। আর এখন তাতে আইসিবিএম যুক্ত হওয়ায় তা বৈশ্বিক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই তা আমেরিকার দৃষ্টিতে হুমকি, কিন্তু ইরানের জন্য এটি অস্তিত্ব রক্ষার গ্যারান্টি। তেহরানের স্পষ্ট বার্তা, যদি তাদের উপর কোনো আঘাত আসে তবে সেই যুদ্ধের আগুন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, তা ছড়িয়ে পড়বে আমেরিকার জনপদেও।